বাঙালি আইটি ব্লগে সবাইকে স্বাগত। এখন যাচ্ছি হলো নেউটিয়া। সেই যে গেছিলাম ইউসি করাতে, আজকে সেই রিপোর্ট নিয়ে যাচ্ছি ডাক্তারকে দেখাতে। এই ডাক্তারকে আমি 2022 সাল থেকে দেখাচ্ছি, 22 না 21, হ্যাঁ বিয়ের পর থেকে, বা 22-এর শুরুর দিক থেকে হবে। যাই হোক দেখে ডেকে আনি, দেখি কি বলে, তারপর বাকি কথা। ওখানে বসেছে, বসে জল খাচ্ছে না জল ফেটছে না জল কি করছে এরাই জানে। সমস্ত বালিশ কম্বল সরিয়ে সারা ঘরটার এত জঘন্য অবস্থা করে রেখেছে। আমার শরীরটা ভালো লাগছে না, আমি একটু শুয়ে আছি। এই হনুমান আমায়, কি করতে এসছিস তুই? হ্যাঁ কি করতে এসছিস বল বল। ওখানে ভাই ছেড়ে, কার্টুন ছেড়ে, বাবা ছেড়ে, বাবারে এখানেই যে জ্বালাতে এসছে আমার মাম্মাকে জ্বালাবো। আমার জীবনের একটাই মোটিভ। তোর জীবনের মোটিভ কি বল? ওরে বাবারে, হ্যাঁ ছাড়, বল বল বল। তুই দেখো, ওই দেখো মাম্মাকে জ্বালাতন করা, তাই না? হ্যাঁ তুই দেখা, তুই নারকেল খেতে গিয়ে কোথায় কেটেছিস? এই যে এই ফেলে দিল আমার মুখের উপরে ফোনটা, ছেড়ে দিল না। এখানে একটা ছোটখাটো যুদ্ধ হচ্ছিল। রিজু ওটা খুলবে, রিকু ওটা খুলতে দেবে না। চলে এলো, এই যে চলে এলো, ব্যাস। এই তুই আমার গাছে হাত দিবি না। তুই আমার গাছে সেই শিকড় বার করে দিয়েছিস, শিকড় গাছের মাথায় উঠে গেছে। না না না, হে ওই কল দেখিয়ে দিচ্ছে, তুমি ওকে নিয়ে যাও। চল না, এটা গাছ দেওয়া যাবে না। নো নো নো, কল দেখো কি করেছে। টাটা চ। লিফট খুলে একা একা বেরিয়ে যেতে চাইছিল, লিফটটা খুলে জি টিপে চলে যাচ্ছে। বাবা নিয়ে এসছে তাই। আমাদের গ্রিলে রঙের কাজ হচ্ছে, সেই দাদাদের সাথে এখন নালিশ করছে, নালিশ। হ্যাঁ দরজা বন্ধ হয়নি, লিফটের দরজা বন্ধ হয়নি। চললো, আয় বাবা আয় আমার কাছে আয়, চোখটা মুছে দাও, জল পড়ছে এখনো। আরে বাবা লে, যাও টাটা। রোজগার দাঁড়িয়েছে, টাটা যাও। হ্যাঁ টাটা, ধরো ভাইকে ধরো যাও। রোজের ভালো হয়েছে বেশ। কমফোর্টেবল না, তাও চলছে। ধরে যাই কাক কোথায়? কাক নেই তো এখন, নেই কাক নেই। আচ্ছা কি হয়েছে তোমার হাতে? কি হলো রিজু? হাতে কি হয়েছে? ওটা ফেলে দাও। বাবার কাছে যাও, বাবা ফেলে দেবে। যাও বাবার কাছে যাও। দেখো তো বুড়ো আঙুলে কি লেগেছে ওর। ওর লাগেনি, রিকের লাগেনি, রিজুর লেগেছে। দেখো ফেলে দিয়েছে। চলে এসো। আবার গোল ঘোরো। গোল শুয়ে পড়ো। যা ভাই করছে আমাকে করতে হবে। হ্যাঁ ব্যাস, বাহ 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 বাহ। উঠে পড়ো। আমার হাতে কি লেগেছে? আমারই ঘুম হয়ে গেল তাড়াতাড়ি। হচ্ছে
এও যাচ্ছে। কি লেগেছে তোর হাতে? কি বেটা? ছিহি কর। হ্যাঁ, বাহ, একা একা ফ্রক জাম্প করছে, ভেরি গুড। বাহ, কালকে বাবাই শিখিয়েছে। এই জিজুর দিকে একটু খেয়াল রেখো, কালকে বাবাই শিখিয়েছে। বাহ, হয়ে গেল দৌড়ে। পেছনে আয়, দাঁত দেখাচ্ছে হদলি, দাঁত দেখাচ্ছে। এটা হদলার গার্লফ্রেন্ড, তাই এর নাম হদলি। পেছনে এসো। ক্যাট, ক্যাট কই? ক্যাট, ক্যাট ওখানে বসে আছে, তুমি পেছনে চলে এসো। এই যে ক্যাট উঠি মারছে আমাদের। ক্যাট চলে এসো। হ্যাঁ, ও ওখানেও ক্যাট, টিভিতেও ক্যাট চলছে। টিভিটা ডগ বাবা, ওটা কুকুর। এটা হর্স, ইয়েস। ওই দেখ হদলি বসে পড়লো, দেখ হদলি বসেছে। থাক হদলি বসুক, তুমি কিছু করো না, থাক। ও বসবে হদলির মতো। হ্যাঁ বলো, হদলি, হদলি কি খায়? ক্যাট কি খায়? দুধ। হ্যাঁ দুধ দেবে, দেবে, দেওয়া হবে। হ্যাঁ। সো আজকে সকালে ডাক্তারখানায় গেছিলাম, আর মাঝে আর আমি কথা বলার সেভাবে সুযোগ পাইনি, কারণ আজকে মা একটু বাড়ি গেছে। আর দুপুরবেলাটায় আমার ঘুম হয়নি, তাই নিয়ে আমার মাথা খারাপ হয়েছিল। যাই হোক, এইসব মিলিয়ে আর কি আজকে তো গেছিলাম ডাক্তারখানায়। তো আমি যে ডক্টরকে দেখাচ্ছি, তাকে আমি বললাম তো 22-এর শুরু থেকে বা 21-এর শেষ থেকে মোস্টলি দেখাচ্ছে, আমার খেয়াল নেই এক্স্যাক্টলি। এবার যাই হোক, ডক্টর বললেন যে আমার তো এন্ডোমেট্রোসিস আছে। তো সেটা এবার একটা জায়গায় ছিল, সেটা ওষুধ দিয়ে একটু কমেছে, কিন্তু ব্যাপারটা হলো আরও ছড়িয়ে গেছে। সো পেলভিক এন্ডোমেট্রোসিস এখন আমার হয়েছে, মানে পেলভিক রিজিয়নের রেকটামে মোটামুটি ছড়িয়ে গেছে, এটা হলো ব্যাপার। কিন্তু আমি তো ডক্টরকে একটাই কথা দিয়েছিলাম, স্যার অ্যাম আই দ্য ইউনিক কেস অর দিস ইজ ভেরি নর্মাল নাও আর ডেজ। তো ডক্টর বললেন যে রাইট নাও দিস ইজ ভেরি কমন, প্রচুর মানুষের হচ্ছে, প্রচুর মানুষের, কিন্তু প্রবলেম ইজ মানুষের লাইফ হেল্প করে দিচ্ছে, বলে লাইফস্টাইল অত্যন্ত খারাপ করে দিচ্ছে। তো আমার যে ওষুধটা চলছিল, তো বললো যে এই ওষুধটা তোমার কোনো অসুবিধা হচ্ছে? বললাম না স্যার, আপাতত হচ্ছে না। তখন বললো যে দেন ইটস ওকে, উইল কন্টিনিউ অন দিস অ্যান্ড লেটস সি। সো আফটার 4 months আবার রিভিউ হবে। তো এটা হলো ব্যাপার। তো এখন ধরো মেয়ের এন্ডে দেখালাম, তো জুন, জুলাই, মেয়ের এন্ড, জুলাই এন্ড, আগস্টের এন্ড, সেপ্টেম্বর এন্ড। তো আমি আবার মোটামুটি সেপ্টেম্বর এন্ডে দেখাতে যাবো বা অক্টোবর 1st দেখাতে যাবো। যাই হোক, এই হলো ব্যাপার। এই চোখ বন্ধ করে ডাক্তারবাবুকে ভরসা করে চলছি আর কি, দেখা যাক এবার কি হয়। আমার মা খুব টেন্স থাকে এই নিয়ে, স্বাভাবিক, সন্তানের কিছু হতে হবে। আমিও থাকতাম, আপাতত আমি ছেড়ে দিয়েছি, আমি আর ভাবতে পারছি না, বিকজ আই ওয়ান্ট টু গেট রিড অফ মাই ডগ সার্কাস। অ্যান্ড এটার আমার একটাই রিজন, ঘুম না হওয়া। অ্যান্ড সেটারই আমি চেষ্টা করছি যাতে আমার একটু ঘুম হয়, অ্যাটলিস্ট রাতে না হলেও দুপুরে। এই সব নিয়েই সুস্থ থাকার চেষ্টা, সব দেখা যাচ্ছে। Anyways, if you have any question regarding endometriosis or anything, আমায় জিজ্ঞেস করতে পারেন, I will try to solve that. যে কজনই দেখেন স্টিল জিজ্ঞেস করতে পারেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আমার জ্ঞান যতটা। এনিওয়েজ, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার নেক্সট ব্লগে দেখা হবে। টিল দেন টাটা, গুড নাইট অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই সাবধানে থাকবেন, বাচ্চাদের সাবধানে রাখবেন, টাটা।